পারপাস কথাটা শুনেছেন? উদ্দেশ্য, পারপাস জিজ্ঞেস করতে হবে। সে আপনি স্টুডেন্ট হন, আপনি জব সিকার হন, আপনি জব হোল্ডার হন, আপনি এন্টারপ্রেনার হন, বা আপনি এমনি সাধারণ মানুষ, যেই হন, একটা জিনিস প্লিজ মনে রাখবেন, নিজেকে নিজে প্রশ্ন করুন, পারপাস। একটি জায়গায় গেছেন, একটা স্টুডেন্টের কথাই আমরা করি, স্টুডেন্ট পড়তে গেছেন, সে স্কুল বা কলেজে পড়ে। প্রথম প্রশ্ন সে করবে যে আমি 10টায় স্কুলে আসি, আমি 4টের সময় ছুটি হয় বাড়ি যাই, আমি কি জন্য এখানে এসেছি, উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য পারপাস? পড়াশোনা করা। তো 10টা থেকে 4টে আমার যেটা মুখ্য উদ্দেশ্য, পারপাস, পড়াশোনা করা। এর বাইরে আমি এই সময় আর কিছু করবো না। তেমনি জব সিকার, চাকরি খোঁজা, এটা কিন্তু একটা কাজ, এটাকে সিরিয়াসলি নেবে। চাকরি খোঁজা একটা কাজ। আমি সপ্তাহে 5 দিন চাকরি খুঁজবো, 2 দিন আমি আমার মতো জীবন কাটাবো, আনন্দ করবো, ফুর্তি করবো, জীবনে সবকিছুই দরকার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স দরকার। কিন্তু চাকরি খোঁজার সময়টা আমাকে স্পেসিফিক রাখতে হবে, এবং পারসিস্টেন্স, কনসিস্টেন্সি, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। 10টা থেকে 5টা আমি চাকরি খুঁজবো, ফিজিক্যালি খুঁজতে পারি, ভার্চুয়ালি খুঁজতে পারি, কিন্তু এই সময়টা 1 ঘন্টা গ্যাপ দিয়ে খাওয়ার জন্য এবং বাকি কাজ করার জন্য, বাকি সময়টা চাকরি করতে গেলে আমাদের যেমনি কাজ করতে হয় তেমনি নিয়ম করে আমি চাকরি খুঁজবো। পারপাসটা কি? চাকরি খোঁজা, কারণ আমি জব সিকার। আমাকে খুব সিরিয়াসলি সময় বেঁধে নিয়ম করে প্রত্যেক দিন একই সময়ে চাকরি খুঁজে চলতে হবে, এবং চাকরি পেতে গেলে আমাকে যে যে শিক্ষা এবং স্কিল অ্যাকোয়ার করতে হবে, প্যারালালি আমি সেটাও করে চলবো। এটা গেল জব সিকার। এবার জব হোল্ডার, জব হোল্ডারকে মনে রাখতে হবে যে আমার কি পারপাস, আমি কেন এখানে এসেছি, কোথায়, আমি চাকরি করতে এসেছি আমার অফিসে, সে গভর্নমেন্টও হতে পারে, নন গভর্নমেন্ট হতে পারে, যেখানেই হোক, আমি তো জব হোল্ডার, আমি চাকরিজীবী। আমার সময়, চাকরি যে সময়টা, সেটা আমাকে চাকরির জন্য যা রিলেটেড কাজ আছে করতে হবে, এটাই আমার পারপাস, এটাই করে যাও, করুন। উন্নতি অবধারিত, যদি না হয় জায়গা বদলে আরেক জায়গায় যাবেন, সেখানে হবে, কিন্তু হবে। আর যে সিরিয়াসলি পারপাস খোঁজে, তার আর কিছু করতে হয় না, উন্নতি তার পেছনে আসবে। এন্টারপ্রেনার খুব চ্যালেঞ্জিং জব, কারণ মাস গেলে পয়সা মাইনে আসে না, মাস গেলে রেগুলার ইনকাম থাকে না, ইরেগুলার ইনকাম, কখনো খুব বেশি, কখনো কিচ্ছু নেই, কোনো সায়েন্স টিউটোরিয়াল কার্ড নেই যে আসলো, এলো না, আবার আসলো, ইকুয়ালি উঠবে ইকুয়ালি নামবে, হয় না, বা স্কোয়ার কার্ভও নেই, কোনো কার্ভই নেই, ইট ক্যান বি লিনিয়ার, সোজা, যে কিচ্ছু নেই, আবার কখনো পিকে চলে যাবে, আবার নেমে আসবে, স্পাইক হবে, এইভাবে চলবে। তো সেখানেও পারপাস জানতে হবে, বুঝতে হবে যে আমার কাজটা কি, পারপাসটা কি, ওয়াই আই এম হিয়ার। তো আপনারা বুঝতে পেরেছেন যে এন্টারপ্রেনারকে তার পারপাসের জন্য কি করতে হবে। এবার মনে করুন কোনো একটা জায়গাতে গেলে, বিয়ে বাড়িতে গেলেন, সেখানে আপনার পারপাস যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি বিয়ে বাড়ির জন্য একটা যা ব্যবহার, যা সময় দেওয়া দরকার, যা যা করা দরকার, সব ঠিকঠাক করবেন, ভুল করবেন না। তেমনি কোনো বিজনেস মিটিং এ গেলেন, সেটা পারপাসটা আগে ক্লিয়ার করে যাবেন যে আমার পারপাসটা কি, আমি কতক্ষণ থাকবো, কেন থাকবো, কি বলবো, কিভাবে বলবো। তো এই যে জিনিসগুলো কেন এতক্ষণ বললাম, এগুলো পারপাস যদি ক্লিয়ার থাকে প্রথমেই, তাহলে জীবনে চলার পথটা সোজা হয়ে যায়, উন্নতি অবধারিত, উন্নতি আসবে আপনার কাছে দৌড়ে দৌড়ে। এখন
এটা আপনাকে কিভাবে হেল্প করবে? এটা আপনাকে এইভাবেই হেল্প করবে যে যদি পারপাস ক্লিয়ার থাকে, তাহলে আমি যে উচ্চতায় পৌঁছতে চাই, সে আমার চাকরি হোক বা ব্যবসা হোক, তাহলে পরে আমি ঠিক সেই লক্ষ্যে এগিয়ে যাব। কারণ আমি পারপাস জানি যে আমার এখানে ব্যবসা করতে আমি এসেছি, এই সময়টা আমাকে ব্যবসার কাজে নিয়োজিত করতে হবে, এবং ব্যবসার কাজে নিয়োজিত করে ব্যবসা বাড়ানোর জন্য আমাকে কি স্ট্র্যাটেজি নিতে হবে, কি করতে হবে, এই যে সমস্ত কাজগুলো যদি পারপাস ক্লিয়ার থাকে, তবেই আপনি ঠিকঠাক ভাবে রেগুলারলি এবং কনসিস্টেন্টলি করে যাবেন। এবং মনে রাখতে হবে যে একটা কাজ প্রতিদিন একই সময়ে আমাকে একই নিয়ম বেঁধে করে যেতে হবে। অনেক বেশি সময় অবধি থাকাটা কোনো বড় কথা নয়, কারণ তার মানে এটাই দাঁড়ায় যে আপনি ইনএফিশিয়েন্ট। আপনি সময় বেঁধে কাজ করুন, সময়ের কাজ সময় শেষ করুন, যেটুকু সময় যাকে দিয়েছেন সেইটুকু সময়ের মধ্যেই সেই কাজটা শেষ করুন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো জিনিসকে ফেলে রাখবেন না। কোনো জিনিসকে যদি পারপাস ক্লিয়ার থাকে, তাহলে কোনো জিনিস পড়েও থাকবে না। কাল করবো, কাল কেউ দেখেনি, কাল আসে না, কাল হবে না। সুতরাং যদি কোনো ব্যবসায়িক কোনো জ্ঞান, কোনো ইনফরমেশন স্পেসিফিক টু প্লাস্টিক প্রসেসিং ইন্ডাস্ট্রি জানতে হয়, কিভাবে ফ্যাক্টরি করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে ট্রেডিং করব, প্লাস্টিক রিলেটেড ব্যবসা করতে চাই, তাহলে আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন এবং বেল আইকন টিপে রাখুন, যাতে পরবর্তীকালে আমি যে যে ইনসাইটস গুলো দেব সেগুলো আপনি ভিডিওর ফর্মে রেগুলার পেতে থাকেন। নমস্কার।